সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। দেখো চাটা করতে করতে বেসেছে। জল গরম নিয়ে নিলাম, খাই জল গরমটা। চলে গেল ডিউটি। দিয়ে দিয়েছি মুড়ি তরকারি টিফিন। টিউশনি করাতে করাতে ক্লাস হতে হতে যে গেছে নিয়ে আসতে। আর আমার অরেঞ্জ আইসক্রিম 10 টাকা ছেলে নিয়ে এসছে, খাচ্ছি। নিজের অরেঞ্জ এনেছে, আমাকে চকলেট দিয়েছে। কখন দেখছি আরে কেমন ওটাই হলো না, আবার দিদি ছিল। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবান প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখানে সকাল থেকে রোদ নাই, মেঘলা মেঘলা, আবার হালকা রোদ। এখনও মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি হওয়ার নাম নেই। আর ওই জন্য ঘুমোট লাগছে। রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ডও সকালে টিফিন না খেয়ে শুধু চা খেয়ে ডিউটি গিয়েছিলো, অনেকটাই সকালে গিয়েছিলো। একটু আগেই এসছে। ছেলেকে তার জন্য মুড়ি তরকারি করে দিয়েছিলাম, আর রান্নাবাড়ি কমপ্লিট করে ছেলে চান করলো, তারপর আমিও চান করে এসে পুজো দিয়ে দিলাম। আর হাজব্যান্ড তো সকালেই চান করে গেছিলো। চলো, রান্নাও জোগাড় হয়ে আছে, সবাই বসে আছে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করি। আর ছোটো তাড়াতাড়ি গেছে, এখনও আসেনি, আসবে হয়তো আজকালের মধ্যে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দুপুরে করে দিয়েছি আলু বেগুন বরবটি যা ছিল বাঁচা কুচা, টমেটো দিয়ে একটা তরকারি, আর রাজমা পনির দিয়ে তরকারি, আলু দিয়ে, টক দই, গরম গরম ভাত। চলো খাওয়া দাওয়া হোক। পনিরের আলুর তরকারি। ছেলে আমার দই ঢেলে নিচ্ছে ভাতে। ছেলে ঘরে চাদরগুলো পেতে দিয়েছে, শুধু বালিশের বারগুলো বাকি ঢুকাতে। ডিব্বাগুলো শুকিয়ে গেছে। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। চা নিয়ে নিলাম আমি, চাটা খাই। রাজমা তরকারি দিয়ে ছেলে খেয়ে নিচ্ছে। তাও ঘেমেছে, দেখ ফ্যানও চালায়নি। কোথায় ঘেমেছে? চকচক করছে ওটা, চকচক। দেখো আমার হুলুকে এমনি করে নিয়ে চলে যায়। সকালবেলায় ওই ঘরে ঠাকুর ঘরে, আর রাতের বেলায় দেখো এমনি করে এই ঘরে দিদার ঘরে এসে ঢুকে গেল। ওই দেখো লাইটটা জ্বালাও। আমার মজু দুষ্টু চলেছি। আর নামি দেখো, এদিকে আমি আটা নিয়ে বসেছি, আটা মাখতে।
দিদি নিয়ে নিয়েছি, একটু চা নিলাম, লাল চা, একটু বিস্কুট। ছেলের কাজ করছে, আমি চলে এসেছি ওর রুমে। দিয়ে দিলাম রাতে খাবার। কদিন ধরে ফাঁকিবাজি মারছি, আজকে রাজমার তরকারি করে রেখেছিলাম, ওই জন্য রাতে তরকারি করি, শুধু রুটি করে দিলাম ঘি দিয়ে। ছেলে জল জায়গা দিচ্ছে, আমাকেও দিল জল, খাই জলটা। চলো খাওয়া দাওয়া হোক। দেখো ছেলে আজ কলা কিনে এনেছে, টেবিলও মুছে দিয়েছে ছেলে। খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। খেলা দেখছে, তো এখন আসেনি। দেখো চাদর দুটোই ছেলে চেঞ্জ করে দিয়েছে। এখানে রোদ আসে বলে গমগুলো এখানে রেখে দিয়েছি, কালকে দেখি ছাদে দেবো রোদ বেরোলে। গ্যাসও মোছা হয়ে গেছে, রাতে সব কাজই কমপ্লিট। ভিডিওটা করো। বসে গেছে ল্যাপটপ নিয়ে, কানে ঝুঁকছে মোবাইল, ল্যাপটপে কিছু গেম চলছে মনে হয়। মার খাবে ছেলেটা, একদিন খুব মার খাবে আমার কাছে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকেও রাতের তরকারি করিনি, রাজমার তরকারি রাখা ছিল, আর রুটি শুধু করে দিয়েছিলাম গরম গরম। আর আমাদের রুটিতে তো ঘি কিংবা মাখন কিছু দিয়ে দিই, তো ঘি লাগিয়ে দিয়েছিলাম। হাজব্যান্ড খেয়েছে দুটো, আর ছেলে খেয়েছে একটা। আমি করিও নি বেশি, 4টেই করেছিলাম। আর আমি রাতে আর খাইনি, চেষ্টা করি না খাওয়ারই, কারণ না খেলে দেখি ভালোই থাকে শরীরটা, আর খেলেই বরং পেটটা ব্যথা করে। ছেলেও নিজের কাজে বসে গেছে, হাজব্যান্ড খেলা দেখছে এখনও। সকালে সে ডিউটি গিয়েছিলো, দুপুরে এসছে, তারপরে আবার সন্ধেবেলায় রোল কলে গিয়েছিলো, কিন্তু আজকে এলো একটু দেরিতে। আর ছেলে আজকে চাদরগুলো সব চেঞ্জ করে দিয়েছে, এখনও পর্দাগুলো কটা বাকি, দুটো পর্দা বাকি টাঙাতে, সেটা শুধু টাঙালেই ওর কাজ কমপ্লিট হয়ে যাবে। চাদর আমার পাততে একটু কষ্ট হয়, ওই পেতে দেয় চাদরগুলো, বেশিরভাগ সময় ওই পাতে। চলো বন্ধুরা, সারাদিন তো এইভাবে পার হয়ে যাচ্ছে, মেঘলা হয়ে থাকলো কিন্তু বৃষ্টি হয়নি। দেখা যাক কবে বৃষ্টিটা আসে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।